শুনেছি হরিচাঁদ ঠাকুর এক মরা পাখিকে হরি বলতে বলতে প্রাণ দিয়েছিলেন। এক ভাই ঢাকা থেকে তোতা পাখি কিনেছিলেন যে হরি বলাবে, সরল গ্রামের বোনকে বলছেন এই পাখিটা রেখে দে, পাখিটা হাড়ির মধ্যে রেখে সরা চাপা দিয়েছে, বাঁচে কি? মরা পাখিটা নিয়ে ভাই বোন কাঁদতে কাঁদতে ওরা কান্দিতে এসে ঠাকুরের চরণে দিয়ে বলল, ঠাকুর হরি বলবো বলে পাখি কিনেছিলাম, কিন্তু মারা গেল, দোষে ক্ষমা করো। আরে আমার কাছে দে। সামনে দিয়ে তাকে কয়েকবার হরি বল বলতে বলতে মরা পাখিটাই বেঁচে গিয়ে হরি বলতে লাগলো। গল্প নয়, হরি নামে মৃত সঞ্জীবনী সদা, এটাও হয়, এটাও হয়। হরি নামে হয় নাকি? এটাও হয়। বিশ্বাস নেই আমাদের, আস্থা নেই আমাদের, সবই হয়। মৃত সঞ্জীবনী সুধা। তো রসিক মুরারির এই গজপতি দাসকে ভাগবত শোনাতেন আর তিনি প্রসাদ পেতেন। জল পেতেন কি জানেন? এ কথা আপনাদের বিশ্বাসে আসা উচিত। ভক্তরা যেখানে পা ধুতো না, ওইখানে গর্তে জল জমা থাকতো, ওই ভক্তদের চরণ ধৌত জলটাই পেত হাতিটা। যদি উপায় হয়, যদি করুণা হয়। এখন রসিক মুরারি বললে, আরে তুই বসে বসে খাবি, এত বড় শরীর, প্রসাদ দিতে হয় ভক্তদের, একটু কাজ কর। সেদিন থেকে কি করতো জানেন? বাজারে যেত, গিয়ে সুর দিয়ে প্রণাম করে সবজিওয়ালার কাছে চাইতো, দাও, বৈষ্ণবের জন্য ভিক্ষা করছে। তরকারিওয়ালা সবজিওয়ালার এই দশা দেখে তিলক দেখে দিয়ে দিত তরকারির বোঝা। চাউলের দোকানে গিয়ে প্রণাম করে তিলক মাথায় তো বলতো, চাউল দাও, ওই এনে সাধু সেবায় লাগাতো। আহারে, হাতি হয়েও সাধু সেবা করলো। কিন্তু আমাদের মাঝে মাঝে মনে কি ভক্তদের নিয়ে একটু সেবা করায়, একটু ভক্ত সেবা করায়। বিশ্বাস করুন, যখনই এটা মনে হয় আর সেটা ব্যস্ততার জন্য না করি, তখন সেই অর্থটা অন্য দিক দিয়ে নষ্ট হয়ে যায়, রোগে শোকে নষ্ট হয়ে যায়। অর্থের একটা অংশ সৎ কাজে লাগাবেন, না হলে কিন্তু ওই অর্থটা অন্য দিক দিয়ে শেষ হয়ে যাবে। মামলা মকদ্দমা, চুরি ডাকাতি, সন্ত্রাসী, রোগ শোক কোনো না কোনোভাবে বেরিয়ে যাবে, আটকাতে পারবেন না। এটাই জগতের নিয়ম। আজকে যারা এই অনুষ্ঠান করছে ধন্য তারা। এদের প্রত্যেকের পা ছুঁয়ে যদি প্রণাম করা যেত, ওরা যে কাজটা করছে এটা সাধারণ কাজ নয়। এতগুলি মানুষকে একত্রিত করে আমাদের আধ্যাত্মিক চেতনা, ভাগবত ভক্তির প্রগতি, এই যে আয়োজন, এটা সাধারণ নয়। ধন্য এরা, ধন্য এদের মানসিকতা, ভাবনা। সেটা কোথায় অর্থ দিয়ে কিনবেন আপনি? বিয়ে বাড়িতে, শাদী বাড়িতে কোথায় কিনবেন এটা? এমন পরিবেশ আর কি মেলে এই মরজগতে? এই জন্য অর্থটার যাতে সদ্ব্যবহার হয় তাই করতে হয় জগতে। এক মুঠো যদি শুদ্ধ কোনো মানুষ পায়, ভক্ত পায়, ভগবান বড় প্রসন্ন হয়। ভগবান বলেছেন, আগে মানবিক গুণাবলীতে গুণান্বিত হও, ভক্তি তো অনেক উপরে, আগে মানুষ হও, আগে নিজের সদ্ব্যবহার করো। হাতিটা ভিক্ষা করছে বৈষ্ণব সেবার জন্য। আর সুরে আর কি করতেন জানেন? ভাগবত যেখানে হতো, আর এই গজপতি গিয়ে দুপা মেলে কান খাড়া করে হরি কথা শুনতো। এরপরে সে কি করলো জানেন? প্রসাদ ছাড়া কিছু পায় না, প্রসাদ ছাড়া কিছু পাই না। আমার মাঝে মাঝে মনে হয়, হাতির হলো, আমার হলো না। অনেক বাড়িতে কুকুর দেখেছি আমি। ভারতের দক্ষিণ দিনাজপুরে একবার পাঠ করতে যাই, ওখানে এক ভদ্রলোকের বাড়ি যেখানে আমি ছিলাম, উনি ভাগবত দিলেন 2 দিন। সেদিন দেখলাম ওনার বাড়ির কুকুরটা সন্ধ্যাবেলায় ঝাঁজ ঘন্টা বাজিয়ে যখন কীর্তনায় ও দোবাহ তুলে নৃত্য করে, কুকুরটা নৃত্য করে। আমি অবাক হয়ে বললাম, ও কি খায় এত স্বাস্থ্য? বলে, প্রসাদ ছাড়া ওর সামনে অন্য কিছু দিলে খায় না। শুনবেন, একাদশীতে সে অন্নও পায় না। প্রণাম করলাম দূর থেকে, তোর হলো, আমার হলো না। সাধু সঙ্গে হইতাম যদি বৈষ্ণব দ্বারেরও কুকুর, প্রসাদ দিয়ে তরায়েতেন বৈষ্ণব ঠাকুর। মাঝে মাঝে মনে হয়, প্রভু আগামী জন্মে যদি মনুষ্য জন্ম না পায়, তবে কোনো ভক্তের দুয়ারে কুকুর করেও পাঠিও, যাতে প্রসাদ হরিনাম পেয়ে অন্তত উদ্ধার হতে পারি, যেন ওইখানে প্রসাদ হরিনাম পেয়ে নিজেকে ধন্য করতে পারি। শুনেছি হরিচাঁদ ঠাকুর এক মরা পাখিকে হরি বলতে বলতে প্রাণ দিয়েছিলেন। এক ভাই ঢাকা থেকে তোতা পাখি কিনেছিলেন যে হরি বলাবে, সরল গ্রামের বোনকে বলছেন এই পাখিটা রেখে দে, পাখিটা হাড়ির মধ্যে রেখে সরা চাপা দিয়েছে, বাঁচে কি?
মরা পাখিটা নিয়ে ভাই বোন কাঁদতে কাঁদতে ওরা কান্দিতে এসে ঠাকুরের চরণে দিয়ে বলল, ঠাকুর হরি বলবো বলে পাখি কিনেছিলাম, কিন্তু মারা গেল, দোষে ক্ষমা করো। আরে আমার কাছে দে। সামনে দিয়ে তাকে কয়েকবার হরি বল বলতে বলতে মরা পাখিটাই বেঁচে গিয়ে হরি বল বলতে লাগলে। গল্প নয়, হরি নামে মৃত সঞ্জীবনী সদা, এটাও হয়, এটাও হয়। হরি নামে হয় নাকি? এটাও হয়। বিশ্বাস নেই আমাদের, আস্থা নেই আমাদের, সবই হয়। মৃত সঞ্জীবনী সুধা। তো রসিক মুরারির এই গজপতি দাসকে ভাগবত শোনাতেন আর তিনি প্রসাদ পেতেন। জল পেতেন কি জানেন? এ কথা আপনাদের বিশ্বাসে আসা উচিত। ভক্তরা যেখানে পা ধুতো না, ওইখানে গর্তে জল জমা থাকতো, ওই ভক্তদের চরণ ধৌত জলটাই পেত হাতিটা। যদি উপায় হয়, যদি করুণা হয়। এখন রসিক মুরারি বললে, আরে তুই বসে বসে খাবি, এত বড় শরীর, প্রসাদ দিতে হয় ভক্তদের, একটু কাজ কর। সেদিন থেকে কি করতো জানেন? বাজারে যেত, গিয়ে সুর দিয়ে প্রণাম করে সবজিওয়ালার কাছে চাইতো, দাও, বৈষ্ণবের জন্য ভিক্ষা করছে। তরকারিওয়ালা সবজিওয়ালার এই দশা দেখে তিলক দেখে দিয়ে দিত তরকারির বোঝা। চাউলের দোকানে গিয়ে প্রণাম করে তিলক মাথায় তো বলতো, চাউল দাও। ওই এনে সাধু সেবায় লাগাতো। আহারে, হাতি হয়েও সাধু সেবা করলো। কিন্তু আমাদের মাঝে মাঝে মনে কি ভক্তদের নিয়ে একটু সেবা করায়, একটু ভক্ত সেবা করায়। বিশ্বাস করুন, যখনই এটা মনে হয় আর সেটা ব্যস্ততার জন্য না করি, তখন সেই অর্থটা অন্য দিক দিয়ে নষ্ট হয়ে যায়, রোগে শোকে নষ্ট হয়ে যায়। অর্থের একটা অংশ সৎ কাজে লাগাবেন, না হলে কিন্তু ওই অর্থটা অন্য দিক দিয়ে শেষ হয়ে যাবে। মামলা মকদ্দমা, চুরি ডাকাতি, সন্ত্রাসী, রোগ শোক কোনো না কোনোভাবে বেরিয়ে যাবে, আটকাতে পারবেন না। এটাই জগতের নিয়ম। আজকে যারা এই অনুষ্ঠান করছে ধন্য তারা। এদের প্রত্যেকের পা ছুঁয়ে যদি প্রণাম করা যেত। ওরা যে কাজটা করছে এটা সাধারণ কাজ নয়। এতগুলি মানুষকে একত্রিত করে আমাদের আধ্যাত্মিক চেতনা, ভাগবত ভক্তির প্রগতি, এই যে আয়োজন, এটা সাধারণ নয়। ধন্য এরা, ধন্য এদের মানসিকতা, ভাবনা। এই তো চাই অর্থের সদ্ব্যবহার। দেখুন তো এখন যে পরিবেশ, সেটা কোথায় অর্থ দিয়ে কিনবেন আপনি? বিয়ে বাড়িতে, শাদী বাড়িতে কোথায় কিনবেন এটা? এমন পরিবেশ আর কি মেলে এই মরজগতে? এই জন্য অর্থটার যাতে সদ্ব্যবহার হয় তাই করতে হয় জগতে। এক মুঠো যদি শুদ্ধ কোনো মানুষ পায়, ভক্ত পায়, ভগবান বড় প্রসন্ন হয়। ভগবান বলেছেন, আগে মানবিক গুণাবলিতে গুণান্বিত হও, ভক্তি তো অনেক উপরে, আগে মানুষ হও, আগে নিজের সদ্ব্যবহার করো। হাতিটা ভিক্ষা করছে বৈষ্ণব সেবার জন্য, ভিক্ষা করে এনে সাধু সেবা করত। কিন্তু রাজার কানে নালিশ গেল, এই হাতিটা বাজারে চাউল ডাল সবজি নিয়ে যায়, রাজা বিচার করে। রাজা দেখলো যে হাতি একা একা গিয়ে বৈষ্ণব সেবার বাজার নিয়ে আসে, এরকম বুদ্ধিমান হাতিকে দরকার। রাজা ষড়যন্ত্র করে 4 জনকে পাঠালো সাধু বেশে। সাধু না হলেও যাবে না, ও সাধু হয়ে গেছে। সাধু বেশে ওকে ধরে আনো বাজার থেকে। 4 জন মালা তিলক সাধু বেশ ধরে গেলে মনে করলো সৎসঙ্গে ডেকে নিয়ে যাচ্ছে। সরল বিশ্বাসে গজপতি দাস তাদের সাথে যে এই রাজ দুয়ারের সামনে গেল, শত শত লোক তাকে শৃঙ্খলিত করে বেঁধে ফেললো। এর পরের কাহিনীটা বড় হৃদয় স্পর্শ করে। 7টা দিন শৃঙ্খল করে বেঁধে রাখলো। সামনে কত খাদ্য, কিন্তু মুখে দেয় না। সাধু সঙ্গবিহীন, প্রসাদবিহীন, বৈষ্ণবের চরণ জলবিহীন 7 দিন না খেয়ে পড়ে আছে মরার মতো। গ্রন্থকার লিখছেন ভক্তমালে, ওর মনের অনুভবিত ভক্তমাল গ্রন্থকার নামাজি লিখছেন, ও প্রাণত্যাগ পর সংকল্প করব, যদি সাধু সঙ্গ না হয়, প্রসাদ না পায়, বৈষ্ণব সেবা হরিকথা না পাই, প্রাণ রেখে লাভ কি? এ প্রাণ রেখে লাভ কি? মাছকে জল থেকে তুলুনও বাঁচবে না। যারা এই পথে এসেছেন, ভজন অনুভব পেয়েছেন, তারা সাধু সঙ্গ, হরিকথা, হরিনাম ছাড়া তারা বাঁচবে না। অন্য কিছু দিয়ে তাদের বাঁচানো যাবে না, এটা তাদের প্রাণের দাবি। মাছ বাঁচে না জল ছাড়া, ভক্ত ভক্তি ছাড়া, ভজন ছাড়া, সাধু সঙ্গ ছাড়া বাঁচে না। সুধীজন এমনি করে 7 দিন যখন সংকল্প করে, পাবে না, রাজ সম্পদ পাবে না,
রাজা বললে এক কাজ করো, গঙ্গার তীরে নিয়ে যাও। এখানে বদ্ধ জায়গায় হয়তো পেতে পাচ্ছে না, গঙ্গার তীরে নিয়ে শৃঙ্খলিত করে নিয়ে যাও, নিয়ে ওখানে দেখো কিছু খাই কি, না হলে বাঁচানো যাবে না। গঙ্গার তীরে গজপতি দাসকে এসে গঙ্গাকে দেখেই মনে মনে বললেন, মা, হে পতিত পাবনী, তুমি তো হরির চরণচ্যুতা, তুমি হরির চরণামৃত। মা, আমি কিঞ্চিত সাধু কৃপা পেয়েছিলাম, গুরু কৃপা পেয়েছিলাম, তাই তোমার দুয়ারে আমাকে ওরা এনেছে। মা, এ প্রাণ আমি আর রাখতে চাই না, রাস বন্ধি থেকে আমি মুক্তি চাই, দাও মা, তোমার কোলে আমার শেষ আশ্রয় দাও। হাতিটা এই বলতে বলতে শৃঙ্খল মুক্ত হয়ে সেই যে গঙ্গায় প্রবেশ করলো, সুরটা উঁচু করে মা গঙ্গাকে সাক্ষী রেখে বলছে, মা, এ দেহ তোমাতেই পতন হোক, তুমি হরির চরণ থেকে প্রবাহিতা, তোমার চরণে দেহ রাখলে আমি আগামী জন্মে হয়তো বৈষ্ণব শরীর পাবো, মনুষ্য শরীর পাবো, ভজন করতে পারবো, দাও মা, আমাকে আশ্রয় দাও। সেই গঙ্গাতেই গজপতি দাস প্রাণ ত্যাগ করে চিরদিনের মতো ভগবদ রাজ্যে ফিরে গেল। এই হলো সাধু দর্শন, সাধু সঙ্গের মহিমা। সদ্গুরুদেবের এই হলো মহিমা। শ্রীগুরু পাদ পদ্ম, সদ্গুরুর চরণাশ্রয়, এটাই হলো মহিমা। আর আমাদের এই যুগ চৈতন্যের যুগ, আমাদের এই যুগ নিত্যানন্দ করুণার যুগ, আমাদের এই যুগ ব্রজভজনের যুগ, আমাদের এই যুগ নবদ্বীপের সংকীর্তনের যুগ। এই বিশেষ কলিতে চারিদিকে অন্ধকার বটে, কাম কামনা হিংসা, বিশ্বজুড়ে লোকক্ষয় রক্তক্ষয়, কিন্তু এর মধ্যেও একটি পরম পাওয়া আছে। এটা নিতাই চৈতন্যের যুগ, এটা হরি নামের যুগ, এটা প্রেমের যুগ। এই যুগে অল্পতেই যারা ভগবত চরণ আশ্রয় করে, হরি নাম আশ্রয় করেছে, সাধুগুরু আশ্রয় করেছে, অতি অনায়াসে পার হতে পারবে। সত্য যুগের মতো কঠোর তপসাধনা নয়, ত্রেতার মতো অশ্বমেধ গোমেধ যজ্ঞ নয়, দাপরের মতো ষোড়শৈশ্বর্যে পূজা নয়। এই যুগে একমাত্র সরল প্রাণে যদি দিনান্তে কেউ একবার নিতাই বলে, একবার গৌর বলে, ভগবান তাকে করুণা করবেন। আমাদের জন্য এই হরিনাম, এই হরিকথা দিয়ে গেছেন। এই হরিনাম হরিকথাকে অবলম্বন যারা করেছে এরা বঞ্চিত হবে না, এরা বঞ্চিত হতে জানে না। চাই দন্য, চাই সংযম, চাই নিরভিমানতা। আজকের দিনে সব থেকে যেটা বড় সেটা হলো এই দন্যের। ভিক্ষা করে এনে সাধু সেবা করতো, কিন্তু রাজার কানে নালিশ গেল, এই হাতিটা বাজারে চাউল ডাল সবজি নিয়ে যায়, রাজা বিচার করে। রাজা দেখলো যে হাতি একা একা গিয়ে বৈষ্ণব সেবার বাজার নিয়ে আসে, এরকম বুদ্ধিমান হাতিকে দরকার। রাজা ষড়যন্ত্র করে 4 জনকে পাঠালো সাধু বেশে, সাধু না হলেও যাবে না, ও সাধু হয়ে গেছে, সাধু বেশে ওকে ধরে আনো বাজার থেকে। 4 জন মালা তিলক সাধু বেশ ধরে গেলে মনে করলো সৎসঙ্গে ডেকে নিয়ে যাচ্ছে। সরল বিশ্বাসে গজপতি দাস তাদের সাথে যেই রাস দুয়ারের সামনে গেল, শত শত লোক তাকে শৃঙ্খলিত করে বেঁধে ফেললো। এর পরের কাহিনীটা বড় হৃদয় স্পর্শ করে। 7টা দিন শৃঙ্খল করে বেঁধে রাখলো, সামনে কত খাদ্য, কিন্তু মুখে দেয় না। সাধু সঙ্গবিহীন, প্রসাদবিহীন, বৈষ্ণবের চরণ জলবিহীন 7 দিন না খেয়ে পড়ে আছে মরার মতো। গ্রন্থকার লিখছেন ভক্তমালে, ওর মনের অনুভবিত ভক্তমাল গ্রন্থকার নাবাজি লিখছেন, ও প্রাণ ত্যাগ করবার সংকল্প করব, যদি সাধু সঙ্গ না হয়, প্রসাদ না পায়, বৈষ্ণব সেবা হরিকথা না পায়, প্রাণ রেখে লাভ কি? এ প্রাণ রেখে লাভ কি? মাছকে জল থেকে তুলুনও বাঁচবে না। যারা এই পথে এসেছেন, ভজন অনুভব পেয়েছেন, তারা সাধু সঙ্গ হরিকথা হরিনাম ছাড়া তারা বাঁচবে না। অন্য কিছু দিয়ে তাদের বাঁচানো যাবে না, এটা তাদের প্রাণের দাবি। মাছ বাঁচে না জল ছাড়া, ভক্ত ভক্তি ছাড়া, ভজন ছাড়া, সাধু সঙ্গ ছাড়া বাঁচে না। সুধীজন এমনি করে 7 দিন যখন সংকল্প করে, পাবে না, রাজ সম্পদ পাবে না। রাজা বললে এক কাজ করো, গঙ্গার তীরে নিয়ে যাও। এখানে বদ্ধ জায়গায় হয়তো পেতে পাচ্ছে না, গঙ্গার তীরে নিয়ে শৃঙ্খলিত করে নিয়ে যাও, নিয়ে ওখানে দেখো কিছু খাই কি, না হলে বাঁচানো যাবে না।
গঙ্গার তীরে গজপতি দাসকে এসে গঙ্গাকে দেখেই মনে মনে বললেন, মা, হে পতিত পাবনী, তুমি তো হরির চরণচ্যুতা, তুমি হরির চরণামৃত। মা, আমি কিঞ্চিৎ সাধু কৃপা পেয়েছিলাম, গুরু কৃপা পেয়েছিলাম, তাই তোমার দুয়ারে আমাকে ওরা এনেছে। মা, এ প্রাণ আমি আর রাখতে চাই না, রাস বন্ধি থেকে আমি মুক্তি চাই, দাও মা, তোমার কোলে আমার শেষ আশ্রয় দাও। হাতিটা এই বলতে বলতে শৃঙ্খল মুক্ত হয়ে সেই যে গঙ্গায় প্রবেশ করলো, সুরটা উঁচু করে মা গঙ্গাকে সাক্ষী রেখে বলছে, মা, এ দেহ তোমাতেই পতন হোক, তুমি হরির চরণ থেকে প্রবাহিতা, তোমার চরণে দেহ রাখলে আমি আগামী জন্মে হয়তো বৈষ্ণব শরীর পাবো, মনুষ্য শরীর পাবো, ভজন করতে পারবো, দাও মা, আমাকে আশ্রয় দাও। সেই গঙ্গাতেই গজপতি দাস প্রাণ ত্যাগ করে চিরদিনের মতো ভগবদ রাজ্যে ফিরে গেল। এই হলো সাধু দর্শন, সাধু সঙ্গের মহিমা। সদ্গুরুদেবের এই হলো মহিমা। শ্রীগুরু পাদ পদ্ম, সদ্গুরুর চরণাশ্রয়, এটাই হলো মহিমা। আর আমাদের এই যুগ চৈতন্যের যুগ, আমাদের এই যুগ নিত্যানন্দ করুণার যুগ, আমাদের এই যুগ ব্রজভজনের যুগ, আমাদের এই যুগ নবদ্বীপের সংকীর্তনের যুগ। এই বিশেষ কলিতে চারিদিকে অন্ধকার বটে, কাম কামনা হিংসা, বিশ্বজুড়ে লোকক্ষয় রক্তক্ষয়, কিন্তু এর মধ্যেও একটি পরম পাওয়া আছে। এটা নিতাই চৈতন্যের যুগ, এটা হরি নামের যুগ, এটা প্রেমের যুগ। এই যুগে অল্পতেই যারা ভগবত চরণ আশ্রয় করে, হরি নাম আশ্রয় করেছে, সাধুগুরু আশ্রয় করেছে, অতি অনায়াসে পার হতে পারবে। সত্য যুগের মতো কঠোর তপসাধনা নয়, ত্রেতার মতো অশ্বমেধ গোমেধ যজ্ঞ নয়, দাপরের মতো ষড়শৈশ্বর্যে পূজা নয়। এই যুগে একমাত্র সরল প্রাণে যদি দিনান্তে কেউ একবার নিতাই বলে, একবার গৌর বলে, ভগবান তাকে করুণা করবেন। আমাদের জন্য এই হরিনাম, এই হরিকথা দিয়ে গেছেন। এই হরিনাম হরিকথাকে অবলম্বন যারা করেছে এরা বঞ্চিত হবে না, এরা বঞ্চিত হতে জানে না। চাই দন্য, চাই সংযম, চাই নিরভিমানতা। আজকের দিনে সব থেকে যেটা বড় সেটা হলো এই দন্যের দ্বারা, দীনতার দ্বারা। আজ আমরা যদি একটুখানি হৃদয় সরল করে হরিকথা হরিনামকে আশ্রয় করতে পারি, তবে আমাদের আর চিন্তা নাই। গৌরাঙ্গেরও দুটি পদ, যার প্রেম সম্পদ, সে জানা ভক্তি রসসার। এই তো মহাজনের বাণী। শ্রী গৌর চরণকে যারা আশ্রয় করেছে, দিনান্তে যারা একবার নিতাই চরণকে আশ্রয় করেছে, হা নিতাই বলে ডেকেছে, তাদের আর ভয় নাই। তারা এই অবনী পরে প্রেম ভক্তির সম্পদ রূপ তাকে পাবে। আজ মহাপ্রভু, আজ নিতাই চাঁদ জীবের কাছে হাত বাড়িয়েছেন। দেখুন, ভগবান এসে জীবের সামনে হাত বাড়িয়েছেন, আয় আয়, কাছে আয়, তোর জন্ম জন্মান্তরের পাপ তাপ। দেখুন, আমাদের ব্রজেন্দ্র নন্দন সেই শচীসুত হইল। সেই মহাপ্রভুর বন্দনায় বাবাজিরা কীর্তন করেন, যিনি নন্দের নন্দন, ওখানে বলছেন নন্দের নন্দন, আর এখানে বলছেন শচীসুত হইল সেই। ওখানে বাবার নামটি নিল, পিতার নামটা নিল, আর মহাপ্রভুর বেলায় মায়ের নাম নিল। কেন? নন্দের নন্দন যেই শচীসুত হইল, কেন এখানে জগন্নাথ সুত হইল সেই বলা যেত না? পিতার নাম নেওয়া যেত না? বলে মহাজনের বাণী সাধারণ নয়। তার কারণ কি জানেন? আমাদের মহাপ্রভুর বেলায়, আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য বেলায় কেন শচীসুত শব্দটা দেয়া হলো? মহাজন আস্বাদন দিচ্ছেন, বলে দেখো, পিতা নতুন কাছানো জামা কাপড় পরে দোকানে যাবে, অফিসে যাবে, কোথাও যাবে, সন্তানের গায়ে লালা মাখা আর মলমূত্র গায়ে মেখে আছে, এসে যে বাবা কোলে নাও, বাবা কোলে নাও। নেবে তো? আরে যা যা, সরে যা, সরে যা, মায়ের কাছে যা, এখানে না। বলে কি না? ওই যে পোশাক পরা, কাচানো পোশাক বাবা কোলে নিতে চায় না, যা মায়ের কাছে যা, আমার কাছে না। মা সারাদিন পর হয়তো খেতে বসছে কি কখনো কোনো কাজ করছে, সন্তান ওই ধুলাবালি মেখেও যদি একবার মা বলে ডাকে না, মা ওর দিকে চেয়ে কোলে নাও বললেই আর তার ময়লা মাটি দেখে না।
কোলে নিয়ে স্নেহের আঁচল দিয়ে তার ধুলাবালিগুলো মুছে দেয়। এ যুগের ভগবানও এরকম করুণা নিয়ে আমাদের মাঝে এসেছেন। ওরে, অনেক পাপ তাপ ময়লা আবর্জনা আছে রে, ভয় নাই, একবার আমার চরণে আয়, একবার হরি বলে ডাক। আমি কথা দিচ্ছি, তোর অনন্ত জন্মের পাপ তাপ মুছে দিয়ে তোকে কোলে নেব মায়ের মতো। একজন মায়ের মনে যদি সন্তানের গায়ে ধুলাবালিতে ঘৃণা না হয়, মলমূত্রে, তো ভগবান তিনি তো আমাদের আশ্রয় তত্ত্ব। তার একবার তার চরণে এগিয়ে যান। সংসারে অনেক কিছু হয়েছে, সংসারে অনেক কিছু করেছেন, এখানে কিছুই সার পাওয়া যায় না। সংসারের সার একমাত্র ভগবত ভজন, ভগবত চরণ আশ্রয়। এটুকু যেন বঞ্চিত না হয়। তবে এইটুকু বলতে পারি, শরণ যদি নিতে পারেন, ঠিক ঠিক শরণাগতি যদি আমরা নিতে পারি, ভয় নাই। আমাদের গঙ্গাদাসকে একদিন মহাপ্রভু ডেকেছিলেন। গঙ্গাদাস, গঙ্গাদাস, গঙ্গাদাস এক বয়োবৃদ্ধ হাত জোড় করে গৌরের সামনে এসে বলছে, প্রভু, এই অধমের নাম ধরে ডাকলে প্রভু, আমার এত সৌভাগ্য, আদেশ করো প্রভু। গঙ্গাদাস মনে পড়ে আজ থেকে 40 বছর আগের ঘটনা। গঙ্গাদাস বলছে, প্রভু স্মরণ করিয়ে দিন। বলেন, তোমার ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল বিজাতিরা, মনে আছে? বলে, হ্যাঁ। তোমাকে ধর্মচ্যুত করবে বলে অস্ত্র নিয়ে তোমার পেছনে ছুটছিল। বলে, প্রভু এ কথা জানলো কি করে? হ্যাঁ প্রভু, সেদিন ছুটছিলাম স্ত্রীর হাত ধরে, ঘর ফেলে, ঘর জ্বলছে, ধর্ম ত্যাগ করবো না, এই জন্য স্ত্রীর হাত ধরে ছুটছিলাম। তারপরের কথা গঙ্গাদাস বলল, গঙ্গার তীরে এসে দাঁড়ালাম, কিন্তু দুর্ভাগ্য কোনো মাঝি নাই, নৌকা নাই। পেছনে সেনারা ধর্মচ্যুত করার জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে এগিয়ে আসছে। স্ত্রীকে বললাম, এই গঙ্গাতে আত্মহনন করে, আত্মহত্যা করে ডুব দিয়ে মরবো, কিন্তু ধর্ম ত্যাগ করব না, তুমি রাজি? স্ত্রী বলল, তোমার সাথে মরতে রাজি, কিন্তু ধর্ম ত্যাগ করতে রাজি নই। যখন গঙ্গায় ঝাঁপ দিতে যাব প্রভু, বলে তখন কি হলো? মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কি হলো গঙ্গাদাস? বলে, এক তরুণ নাবিক, এক তরুণ মাঝি এসে বলে, গঙ্গাদাস ঝাঁপ দিয়ে লাভ নেই, আমার নৌকায় ওঠো, আমার তরণীতে ওঠো, ঝাঁপ দিয়ে লাভ নেই। হ্যাঁ প্রভু, 40 বছর আগে সেই নবিক পার করার পরে কি হলো? ওপারে গিয়ে তাকে বলেছিলাম, কি দেব তোমায়, জীবন দিলে, ধর্ম রক্ষা করলে। বলল তোমার কাছ থেকে কিছু নেব না। মনে পড়ে সেই মাঝির কথা। গঙ্গাদার লুটিয়ে পড়ে বলছেন, প্রভু তাকেই তো সারা জীবন মনে খুঁজছি, কে সে? মহাপ্রভু বললেন, সেদিন আমি তোমাকে নৌকায় তুলে পার করে দিয়েছিলাম। পারের একজন আছে আমাদের, ভরসা করুন। একজন আছে, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি পরিচালনা করছেন। এটা এমনি এমনি হচ্ছে না। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনুপরমাণু গ্রহ নক্ষত্র, আচ্ছা তিনি না চাইলে আমি আপনার দিকে চাইতে পারি? তিনি না চাইলে আমি জিহ্বা দিয়ে বাক্য বলতে পারি? তিনি না চাইলে আপনি এক পা এগোতে পারেন? তিনি না চাইলে নিঃশ্বাস প্রশ্বাস বইতে পারে? তিনি না চাইলে আমি একটি পদও অগ্রসর হতে পারি না। সকল কিছু তার দান, তিনি আছেন। গঙ্গাদার লুটিয়ে পড়ল, তবে তুমি পার করে দিয়েছিলে। চোখের জলে বৃদ্ধ গঙ্গাদাস অনুরোধ করে বললেন, তবে প্রভু আরেকটি চাওয়া আছে, সেই চাওয়া আপনার আমার যেন হয়। প্রভু সেদিন যেমন পার করে দিয়েছিলে, আর একটা দিন ওরকম নদীর কোলে আমাকে দাঁড়াতে হবে, কথা দাও না? সেদিনও করি না পেলে পার করে দেবে, কথা দাও? সেদিন এমনি করে তরিতে তুলে নিও, পার করে দিও। আসুন আমরাও আবেদন জানাই, আমরাও নিবেদন জানাই, প্রভু ভুল অনেক করেছি, পিছন পথে অনেক চলেছি, কিন্তু ক্ষমা করে দাও। তুমি ক্ষমার আশ্রয় আধার। আমরা যদি তোমার চরণে আজ থেকে শরণ নেই, তুমি ক্ষমা করে দিও, তুমি কোলে তুলে নিও, তুমি চরণে ঠেলে দিও না। আর শেষের দিনে এমনি করে তুমি পার করে দিও। সুধীজন, আমি যাকে ফেলে রেখে এসছি আসবার কথা না। আমাদের এখানে আমার এক মা আছেন, বারবার বলছিল, বাবা ভক্তরা অপেক্ষা করবে, ভগবানই তো সব করেন, ওনার জন্য একটু প্রার্থনা করবেন। আজ 25টা দিন একটা অসুস্থ মানুষকে নিয়ে প্রহর গুনছি, অনেক জায়গায় পাঠে কথা দিয়েও যেতে পারিনি, একটু প্রার্থনা করবেন। তিনি ভগবান যা চান তাই যেন হয়, আপনাদের ইচ্ছায় তিনি। আর আমি আজ ধন্য,
আমার সামনে দুজন এসেছেন আমার সাথে, কি বলবো তাদের পরিচয়, কারো প্রশংসা করা উচিত নয় ব্যাসপীঠে। আমাদের সাতক্ষীরার উনি জজ, একজন বিচারক। তিনি ছায়ার মতো আমার সাথে কটা দিন তার বাড়ি থেকে তিনি প্রসাদ ভোজি, মহৎ বৈষ্ণবপদ বাবাজির আশ্রিত, কি না করছেন। তিনি আমার মাঝে আছেন, সনাতন দা আছেন, তিনি ওখানের একজন হয়েও তিনি ছায়ার মতো এই কাজ করছেন। এদের জন্য দেওয়ার কিছু নেই, আছে এরা যেন ভগবত ভক্তিতে এগিয়ে যেতে পারে। আমি দাদাকে, আমাদের বিচারক মহাশয়কে যদি দুটি কথা বলবার আপনাদের কাছে অনুমতি পাই, উনি দুটি কথা আমাদের উদ্দেশ্যে বলুন, বসেই বলুন দুটি কথা। উনি সময় নাই, ওনার পরিচয়টা দেওয়াও আমার উচিত না, তবু বলে ফেললাম। তিনি একজন জজ, তারপরেও তার ভক্তি জীবন অসাধারণ। পরিবারের সবাইকে নিয়ে প্রসাদ ভোজে ভজন করছেন। ওনাকে অনুরোধ করছি দুটি সমাপনী কথা বলার জন্য। আমাদের একজন সচিব মহাশয় আছেন, আমার ভালো লাগছে কেন জানেন, ভাগবতটা যে শুধু আমার মতো মূর্খের না, ওনাদের মতো সজীব, ওনাদের মতো বিচারক আজ ভাগবতে আসছে, এটাই আমাদের পরম প্রাপ্তি, এটা আমাদের পুরস্কার। শিক্ষিত মানুষগুলো না এগিয়ে গেলে এ ধর্ম জাগবে না, এ ধর্মের উত্তরণ হবে না। ধন্য আপনারা সাতপাড়বাসী যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদের পক্ষ থেকে কোনো ত্রুটি হলে ক্ষমা করবেন, তাদের হয়ে আমি গলগ্নিকিত ভাষে ক্ষমা চাইছি। আগামী বছর যেন তারা এমনি করে আপনাদের পায়ের ধুলো পেয়ে ধন্য হতে পারে, এই আশীর্বাদ তাদের করবেন। দাদাকে অনুরোধ করছি দুটি কথা বলার। জয় রাধে, সবাই চরণে দণ্ডবত প্রণতি। আজকে যে মহাত্মার ভাগবত কথা আপনারা শুনলেন, যিনি আমার পথপ্রদর্শক, যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন, যার অনুপ্রেরণায় শ্রী শ্রী গুরু মহারাজের চরণে আমি আশ্রিত হতে পেরেছি। আমার মনে হয় আমি মানে যদি বারবার জন্ম নিয়েও তার সেবা করি, তাও আমি তার ঋণ শোধ করতে পারবো না। তো আমার কোনো বলার কোনো কথাই আমার আজকে শক্তি নাই, কারণ আমি কার সামনে কথা বলবো। তারপরও উনি করুণা করে আমাকে নিয়ে এসেছেন। আমি সবার চরণে এই প্রার্থনা করব যে আমার যেন গুরু মহারাজের চরণে আশ্রিত হতে পেরেছি, যেন তার আদর্শ নিয়ে যেন আমি সামনের আলোর পথে এগিয়ে যেতে পারি, এই প্রার্থনা করবেন। সবার চরণে দণ্ডবোধ করুন। উনি আসলে আচরণ করেন, যারা আচরণ করে তারা খুব কমই বলেন। আমাদের যুগ্ম সচিব, আমি আমাদের এই মহোদয়কে নিবেদন করছি 1 মিনিট বা 2 মিনিট উনি ওনার হৃদয়ের অনুভূতি কিছু প্রকাশ করবেন আপনাদের সামনে। ওনাকে বিশেষভাবে নিবেদন করছি দুটি কথা বলার জন্য। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ। আপনারা আমাকে অনেকেই চেনেন, আজকে আমি অত্যন্ত ধন্য। এই ইউনিয়নেরই আমি সন্তান। আমার বাড়ি ভেন্নাবাড়ি। প্রভুর আলোচনা শুনলাম, শ্রীহরির আলোচনার সর্বশ্রেষ্ঠ আলোচনা, আর সেটা যদি হয় সাধু মুখে, এর থেকে আর উত্তম কোনো কিছু হয় না। তো আমরা ওনাকে পেয়ে খুবই ধন্য। আপনারা কথা শুনতে শুনতে ওনার আঁখিতে অশ্রুসিক্ত দেখলাম। আমরা ধন্য হলাম। এই সাতপাড় ধন্য হলো, এই সাতপাড় দীননাথ গোয়ালীচন্দ্র উচ্চ বিদ্যালয় ধন্য হলো, সাতপাড় বাজার কমিটি ধন্য হলো। এই যে কত বড় পুত পবিত্র অনুষ্ঠান, এটা ভাষা দিয়ে বোঝানো যায় না। আমি একটি কথা বলি, আপনারা জানেন আমার চলার পথে আমি ডিসি হতে পারি নাই, আমার অনেক কষ্ট ছিল। একদিন শ্রদ্ধেয় গোলকধাম প্রাপ্ত শ্রীমৎ অবিনাশ ব্রহ্মচারী আমাকে একটি কথা বললেন, কি হবে ডিসি হয়ে, কি হবে সচিব হয়ে, ইত্যাদি ইত্যাদি, কি লাভ এগুলো। আমি সিক্ত হলাম। এই প্রশ্নটা আজকে আলোচনার মধ্যে সুন্দরভাবে বেরিয়ে আসলো। আমার বাহিরের কর্তব্যকর্ম, এগুলো কোনো কর্তব্যকর্ম নয়। ভিতরের যে কাজটি,
এটি আসল কাজ। হরি বল। আজকে আমি বলতে চাই এখানে আর আলোচনা, সর্বশ্রেষ্ঠ আলোচনা হলো, পাশাপাশি এই যে ভক্ত দর্শন, ভক্তের মুখের দিকে তাকানো এবং ভক্ত দর্শন, এর থেকে আর উত্তম কোনো কিছু হতে পারে না। এবং একজন ভক্তের অন্তত বাতাস যেন হরি বল, আমার অঙ্গে হরি বল, লাগে। হরে হরি কৃষ্ণ। বল, হরি বল, এই হরি বল। প্রার্থনা রেখে আমার হরি বল। হরি বল, জয় রাধা। আহা, বড় মর্মস্পর্শী কথা। কবে সাধুর হ্যাঁ চরণ ধুলি মাখবো আমার গায়ে, এই বাতাস বা ধুলি আমাদের ভক্তিদান। আমাদের দাদাশ্রী অত্যন্ত সুললিত কণ্ঠে ভক্তি মার্গে ভজন করেন। দাদাকে নিবেদন করছি একটু রাধা নাম আমাদের পাঠ কীর্তন শ্রবণের জন্য। জয় শ্রী রাধে। সুধীজন, আমাদের অনুষ্ঠানের সেবক বৃন্দ আপনাদের কাছে বিনীত অনুরোধ রেখেছেন, প্রসাদের ব্যবস্থা আছে, কৃপা করে যারা দূরের কাছে এসেছেন